পুরাতন আর্সেনিক মুক্ত ডিপ টিউবওয়েলে কি সাবমার্সিবল সেটিং করা যায়? যদিও বা যায়, সেটা কোন সিস্টেমে? বন্ধুরা, এমন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন সিস্টেমে এই কাজটা করতে হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 1.5 ইঞ্চি আর্সেনিক মুক্ত একটা ডিপ টিউবওয়েল, এটা 700 ফুট একটা বোরিং। এই বোরিংয়েই কিন্তু আমরা আজকে সাবমার্সিবল সেটিং করব। তো সাবমার্সিবল সেটিং করার জন্য কিছু প্রসেস আমাদের করতে হবে, সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। এই 1.5 ইঞ্চি পাইপে আমাদের 4 ইঞ্চি হাউজিং করতে হবে 100 ফিট, এবং 100 ফিট নিচ থেকে 1.5 ইঞ্চি পাইপটা কাটতে হবে। আবার 4 ইঞ্চি পাইপটাই কিন্তু 100 ফিট নিচে জয়েন করতে হবে। তাহলেই কিন্তু হাউজিংটা সম্পন্ন হবে এবং সাবমার্সিবলের জন্য উপযুক্ত হবে। তো এই পুরো প্রসেসটাই কিন্তু অত্যন্ত জটিলতা, আর এটাই সম্পন্ন করার জন্যই কিন্তু আজকে আমরা চলে আসি। প্রথমেই টিউবওয়েলের গোড়া যে পাকা করা থাকে, এই পাকাটা কিন্তু আমাদের ভাঙতে হবে এবং 1.5 ইঞ্চি পাইপটা বের করতে হবে। তারপরে জিআই পাইপটা কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে কিন্তু আমরা হাউজিং এর কাজ শুরু করব। বন্ধুরা, শুধু হাউজিং করলে হবে না, এখানে কোন পাইপটা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেব এই ভিডিওর মধ্যে, এবং কোন সাবমার্সিবলটা আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দিব। বন্ধুরা, আমি কিন্তু সব সময় আপনাদেরকে বলি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপে কখনোই আপনারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করবেন না, কেননা ওই সাবমার্সিবল পাম্পটা কিন্তু দ্রুত নষ্ট হয়। আর যদি নষ্ট হয়, ওই বোরিংটা কিন্তু টোটালি বাদ হয়ে যায়, কেননা ওই সাবমার্সিবল পাম্পটা কিন্তু আর ওঠে না। আর যদি না ওঠে, সেক্ষেত্রে ওই বোরিংটা বাদ দিয়ে নতুন করে বোরিং করে সাবমার্সিবল সেটিং করতে হয়। অতএব আমি বলবো, এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না। ওখানে হাউজিং করে তারপরে সাবমার্সিবল সেটিং করবেন। বন্ধুরা, জিআই পাইপটা আমরা কিছুটা অংশ বাদ দিব, তারপরে কিন্তু আমরা হাউজিং এর কাজ শুরু করব। তো জিআই পাইপটাই কিন্তু আমরা কাটতেছি, এবং কিছুটা অংশ বাদ না দিলে এখানে কিন্তু বোরিংটা করা যায় না। এর কারণে কিন্তু আমরা কিছুটা অংশ বাদ দিচ্ছি। বন্ধুরা, আমাদের অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখনই হাউজিং শুরু করব। তো হাউজিংটা কিন্তু অলরেডি আমরা শুরু করছি, আর ওপাশে কিন্তু অলরেডি আমাদের 4 ইঞ্চি পাইপ এবং সাবমার্সিবল দুটাই চলে আসছে। সেটাও আপনাদের দেখাবো কোন গ্রেডের পাইপটা আপনারা ব্যবহার করবেন এবং কোন সাবমার্সিবলটা আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই হাউজিং করার জন্য প্রচুর পরিমাণে পানির কিন্তু প্রয়োজন হয়, আর যদি পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না করে আপনি এই হাউজিংটা করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদ সম্মুখীন হবেন। 0.5 সাবমার্সিবল পাম্পটাই কিন্তু আমরা ব্যবহার করব, এবং 50 ফিট নিচে আমরা সাবমার্সিবল পাইপটি নামিয়ে দিব, এবং 4 ইঞ্চি পাইপটা হাউজিং করব আমরা 80 ফিট। তো বন্ধুরা, কোন গ্রেডের পাইপ ব্যবহার করবেন দেখুন, 4 ইঞ্চি, ক্লাস ডি, ক্লাস বি, ক্লাস সি, এই 3 গ্রেডের পাইপ সবসময় ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। নন গ্রেডের পাইপ কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। নন গ্রেডের পাইপ যদি ব্যবহার করেন আর ওই কাজটা যদি ঢালাই দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি পাইপটা কাটার সাথে সাথে নন গ্রেডের ওই 4 ইঞ্চি পাইপটা বাস্ট হয়ে যাবে, কেননা পানির যে প্রেসার থাকে, ওই প্রেসারটা কিন্তু ধরে রাখতে পারবে না। বন্ধুরা, এই 1.5 ইঞ্চি বোরিংয়ে কিন্তু জেট পাম্প সেটিং করা। তো এই জেট পাম্পে পানি না ওঠার কারণেই কিন্তু আমরা সাবমার্সিবলের জন্য হাউজিং করতেছি। চলুন সেটাই আপনাদেরকে দেখাই। আর এই ভিডিওটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা হয়েছে, কিছুদিন পরে দ্বিতীয় পার্ট দেখতে পারবেন।